আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা এমন একটি সময় এসেছি যখন আমাদের মধ্য থেকে লজ্জা একেবারেই উঠে গেছে। আমরা কেউ লজ্জাকে লজ্জা মনে করি না, লজ্জাকে আমরা খেলতামাশা মনে করি। এ ব্যাপারে হাদিসে কি আছে চলেন আমরা শিখে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জমানায় একজন সাহাবায়ে কেরাম খুবই লজ্জাশীল ছিলেন। তার বন্ধুবান্ধবরা অন্যান্য সাহাবায়ে কেরামরা তাকে নিয়ে হাসতামাশা করতো, যে বলতো, তুমি এত লজ্জাশীল কেন, এত লজ্জা পাও কেন তুমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লজ্জা ইমানের অঙ্গ, আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা ইমানের একটি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এর দ্বারা বোঝা যায় যে লজ্জা মানুষের মধ্যে থাকা খুবই জরুরি। যার মধ্যে লজ্জা নাই সে অনেক কিছুই করতে পারে। যেমন হাদিসে আছে, ইদা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যা খুশি তাই করতে পারো। এই কারণে আমাদের উচিত আমাদের প্রত্যেকের অন্তরে লজ্জার মতো একটি গুরুত্বপূর্ণ ইমানের অঙ্গ, সেটাকে আমাদের অন্তরের মধ্যে ফুটিয়ে তোলা। আসুন আমরা নিজেরা লজ্জাশীল হই এবং আমাদের সন্তান সন্ততি যারা আছে তাদেরকে লজ্জাশীল বানাই এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও এই বিষয়টা অবগত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।